নমস্কার। এনসিপির নেতাদের সামনে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত স্লোগান এ বিষয়ে কিছু বলার চেষ্টা করছি। আপনারা সকলেই জানেন গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের উপর যে ঘটনাটি ঘটে গেল, অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান দুর্ঘটনায় প্রাণ দিতে হয়েছে অনেক ছাত্রছাত্রীর এবং অনেকে মৃত্যু শয্যায় আছেন হতাহত অবস্থায়। তাদের এই মৃত্যু দেশবাসী কোনো প্রকারে মেনে নিতে পারছে না। সবাই শোকে কাতর, দেশ কান্নায় ভেঙে পড়ছে। এর ভিতর দিয়ে সরকারের কাছে বিভিন্ন দাবি দাবা নিয়ে ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমে পড়েছিল। শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবের পদত্যাগের জন্য তারা মন্ত্রণালয়ে অর্থাৎ সচিবালয়ে যে গেট ভেঙে প্রবেশ করেছে। আপনারা সকলেই দেখেছেন, সারাদিন যা যা হয়েছে সবই আপনারা দেখেছেন। এ বিষয়ে আমি আলোচনা করব না, আমি শুধু আলোচনা করতে চাই এটুকুই। আমরা শুনেছি যে ইটটি মারলে পাটকেলটি খেতে হয় এবং নিউটনের একটা সূত্র, সে সূত্র সকলে জানেন, ক্রিয়ার প্রতিক্রিয়া। আবার এটাও আমরা সকলে জানি, যেমন কর্ম তেমন ফল। যে বিষয়টি আজকে আমরা স্লোগানে বুঝতে পারলাম, দেখতে পারলাম। কয়েকদিন আগে এনসিপি নামক যে নতুন দলটি গঠিত হয়েছে, অনিবন্ধিত দল, এখনও নিবন্ধন পায়নি, তারা বাংলাদেশের একটি বৃহৎ দল বিএনপির বিরুদ্ধে মিছিল দিয়েছিল, যে স্লোগান দিয়েছিল, অর্থাৎ বিএনপি বা তাদের অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদলের বিরুদ্ধে যে স্লোগানটি দিয়েছিল, আমার ভাইয়ের রক্তলাল ড্যাশ ড্যাশ ড্যাশ, বাকিটি আমি বলবো না। ঠিক আজকে ছাত্রছাত্রী যারা তাদের ভাইকে হারিয়েছে, বোনকে হারিয়েছে, ছাত্রছাত্রীদের হারিয়েছে, তারা যে আন্দোলনে নেমেছে, অর্থাৎ শিক্ষামন্ত্রী শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে, আন্দোলনে নেমেছে। তারা এনসিপির নেতাদের সামনে সেই একই স্লোগান দিলেন, এনসিপি ড্যাশ ড্যাশ ড্যাশ, আমার ভাইয়ের রক্তলাল। বাকিটুকু আমি বলবো না, আপনারা সবাই শুনেছেন, দেখেছেন। এ ধরনের স্লোগান আমরা প্রত্যাশা করি না। তাতে এখন আমরা বুঝি, আসলে আমরা যে প্রবাদ বাক্যগুলো শুনি বা মহাজন মহাকবি বৈজ্ঞানিকরা যা লিখে গেছেন, বলে গেছেন, যেমন কর্ম তেমন ফল, নিউটনের সূত্র, ক্রিয়ার প্রতিক্রিয়া, তুমি ইটটি মারলে পাটকেলটি খাবে, ঠিক তেমনি আমরা আজকে স্লোগানের মাধ্যমে প্রমাণ পেলাম। আর ধরনের স্লোগান যদি আমরা প্রত্যাশা না করি, অথবা এই ধরনের স্লোগান আজ পর্যন্ত নেতাদের সামনে এভাবে কেউ দেশে বলে আমার জানা নেই। ছাত্রছাত্রীরা নেতাদের সামনে দিল, আমার ভাইয়ের রক্ত লাল, তোমরা অর্থাৎ এনসিপি ড্যাশ ড্যাশ ড্যাশ। আমরা এই ধরনের স্লোগান প্রত্যাশা করি না। আমরা চাই নির্যাতিত নিপীড়িত শোষিত মানুষের পাশে দাঁড়াতে এবং নির্যাতিত নিপীড়িত শোষিত মানুষের দাবি দাওয়া আদায়ের জন্য আরও সুন্দর সুন্দর স্লোগান আছে, সুন্দর সুন্দর কথাবার্তা আছে। আমার ছাত্রছাত্রী ভাইদের কাছে অনুরোধ, আমরা সে ধরনের স্লোগান ব্যবহার করব, মিছিল ব্যবহার করব, যাতে বিদেশি দেশি সকলে আমাদের স্লোগান শুনে, কথাবার্তা শুনে খুশি হবে। এটা আমাদের দাবি। আজকে আর বেশি কিছু আলোচনা করব না। আপনারা কমেন্টস করবেন ধরনের স্লোগান কেমন লাগলো, বা যারা স্লোগানের জনক ছিল, যারা এই স্লোগানটা বিএনপির বিরুদ্ধে দিয়েছিল, তাদের সামনে ছাত্রছাত্রীরা আজকে দিল, বিষয়টি কেমন হলো আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।